নচেত ওই গোয়ালপুকুর এলাকার অনেক এমন মানুষ আছে, অনেক যুবক ভাইরা আছে, তারা এখনো প্যান্ডেলের বাইরে। আল্লাহ তাদেরকে কবুল করেন না, এখনো আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের বাকি ভাইদেরকেও তাদেরকেও যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ তাদেরকে নেকির কাজে আল্লাহ লাগিয়ে দেন। আমরা এখানে বসে আছি, বলুন তো আমাদের নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে? একটু কথা বলে। নেকি হচ্ছে, কারণ কোরআনের মজলিসে বসলে প্রতি হুরুফে নেকি হয়, প্রতি হুরুফে নেকি হয়। আল্লাহ আমাদেরকে নেকিতে লাগিয়ে দিয়েছেন। আর অনেক মানুষকে আল্লাহ বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছে, গুনাহতে লাগিয়ে দিয়েছে। আল্লাহ তাদেরকে কবুল করেন না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকল ভাইদেরকে, সকল বাবাজিদেরকে কবুল করেন। সকলে এই মাহফিলে এসে বসার জন্য আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে দোয়া করেন, সকলে বলেন আমিন। পবিত্র কোরআন এমন একটি কিতাব, যে কিতাব পড়লেও নেকি হয়, শুনলেও নেকি হয়। একটু জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোন গ্রন্থ নাই যে গ্রন্থ পড়লে নেকি হয় বা শুনলে নেকি হয়। শুনলে কেন নেকি হয়? এই জন্য লিখে হয়। যারা এখানে বসে আছেন সকলকে আমি যদি বলি, ভাই বলেন তো কে কে কোরআন পড়া জানেন? অনেক মানুষ এমন আছেন হাত উঠাতে পারবেন, ঠিক কি না বলেন? অনেক মানুষ কিন্তু কোরআন পড়া জানেন না। তাহলে কি তারা কোরআন পড়ার, কোরআন শোনার তারা কি সওয়াব পাবে না? আল্লাহ কত দয়ালু, কত দাতা। আল্লাহ বলছে, বান্দা তোমরা কোরআন পড়া যদি নাও জানো, তোমরা যদি বসে বসে আলেমদের কাছ থেকে শোনো কোরআন, কোরআনের তাফসীর শোনো, কোরআনের কথাগুলো যদি শোনো, আমি তোমাদের আমলনামায় সমান সমান নেকি লিখে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেক হুরুফে 10 নেকি, পড়লেও নেকি, শুনলেও নেকি। আল্লাহ এত দয়া। এজন্য আল্লাহ আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, এই সুযোগটা আমরা কাজে লাগাই। একটা ঘন্টা ইনশাআল্লাহ আমরা যদি এখানে বসি আর কোরআনের কথাগুলো যদি শুনি, হয়তো কোন এমন কথা আল্লাহ হয়তো আমাদেরকে সেই কথার দ্বারাই আমাদের জীবনটা পরিবর্তন করে দিতে পারে। হেদায়েতের মালিক কে বলেন তো? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন, আল্লাহ এখানে ওয়াজ করেছেন পুরা 30 পারা মানুষের জন্য ওয়াজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে এখন হুকুম দিয়েছেন, তাদেরকে দায়িত্ব দিয়েছেন এই ওয়াজটা মানুষের কাছে তুলে ধরা। আর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদাতুহুম ঈমানা, কোরআন যখন মানুষ শুনে তাদের ঈমানটা বেড়ে যায়। বলে সুবহানাল্লাহ। এমন একটি কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে এসেছিলেন সেই যুগটা ছিল অন্ধকারের যুগ। এমন কোন গুনাহ ছিল না যে সেই যুগের মানুষ তারা করত না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নামক কুষ্টি পাথর দিয়ে তাদের জীবনটা পরিবর্তন করে দিয়েছেন, চেঞ্জ করে দিয়েছেন। তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানবে পরিণত হয়েছে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। তা আমরাও যদি কোরআনের কথাগুলো যদি মেনে চলি, আমরাও যদি কোরআনকে অনুসরণ করি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন, হে নবী ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়া ইউঈদ। এটা সূরা কাফ 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 45 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি যখন আপনার উম্মতকে ওয়াজ করবেন, নসিহত করবেন, তো তখন কোরআন দিয়ে করবেন। কি দিয়ে? কোরআন দিয়ে ওয়াজ করবেন। মায়াখাফু ওয়া ইউঈদ, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে এই কোরআনের ওয়াজ শুনে তাদের কাজ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, তাদের কোরআন শুনে কোনো কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোরআন শুনেছিল হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, বড় বড় সাহাবীরা কোরআন শুনে তাদের জীবনটা পরিবর্তন করেছিলেন। কারণ তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে বড় বড় কাফের মুশরিক আবু জেহেল, উতবা, শাইবা, তারাও কিন্তু কোরআন শুনতো চুপি চুপি গভীর রজনীতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কোরআন শুনতো। বলুন তো তারা কি পরিবর্তন হয়েছে? এ বাবা হয়েছে? ঈমান এনেছে তারা? আনে নাই। কারণ তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল।
তো যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে কোরআনের কথা শুনে ইনশাআল্লাহ তাদের কাজ। আজকে একটু টেস্টিং করি, দেখি কাদের অন্তরে আল্লাহর ভয় আছে আর কাদের জীবনটা একটু পরিবর্তন হচ্ছে, কাদের ঈমানটা বাড়ছে। আজকে একটু টেস্ট করার পালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের তো ব্যাটারি শেষ, আল্লাহু আকবার বললে বলেন তো আপনাদের এলাকায় হাড়োয়ার পুলিশ আপনাদেরকে ধরে নিয়ে যাবে, গ্রেফতার করবে আপনাদেরকে? আল্লাহু আকবার বলে ধরে নিয়ে যাবে? তাহলে বলছেন না যে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানেটা কি? আল্লাহু আকবার মানে আল্লাহ আপনি বড়, আল্লাহ আপনি বড়, আল্লাহ আপনি বড়। বারবার যখন আপনি বলবেন আল্লাহ আপনি বড়, আপনি বড়, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা যা আমি তোকেও বড় বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনি বড় হতে চান না? কোন মানুষের কাছে কিছু পেতে গেলে তার প্রশংসা করার দরকার থাকে কি থাকে না? কোন মানুষের কাছে কিছু চাইলে প্রশংসা করতে হয়, তাহলে কিছু পাওয়া যায়। তা আপনি যদি বারবার আল্লাহর প্রশংসা করেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহকে বড় বলেন, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও বড় বানিয়ে দেবেন। এইজন্য আল্লাহু আকবার বলতে ভয় পাবেন না। আল্লাহর জমিনে আল্লাহর নাম উচ্চারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা সূরা বাকারার 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ হুদা নামক এই কোরআন, পৃথিবীর কোন মানুষ যদি এই কোরআনকে যদি অনুসরণ করে, একে যদি অনুকরণ করে চলে, একে যদি অনুসরণ করে চলে, একে যদি গাইডলাইন হিসেবে যদি মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার কোন রকম ভয় থাকবে না, কোনো তার টেনশনও থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো টেনশনও থাকবে না, যদি সে কোরআনকে গাইডলাইন হিসেবে মেনে নেয়, কোরআনকে যদি কেউ যদি অনুসরণ করে চলে। আজকে মুসলমান আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিখাই না, নিজেও শিখি না, সন্তানদেরকেও শিখাই না। এইজন্য আজকে আমাদের সন্তানরা আজ বিভিন্ন কাজে, বিভিন্ন গুনার ভিতরে তারা লিপ্ত। এই কথা বলো না তোমরা, এই বাবা কথা বলো না। তো আমাদের সন্তানদেরকে আমরা যদি কোরআন শেখাতে পারি, তাহলে আমাদের ওই সন্তানরা ভালো হয়ে যাবে, তারাও সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে এবং তারাও আপনাদের কথাগুলো মেনে নেবে। অনেক জায়গায় আমরা যখন বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, অনেক বয়স্ক মানুষ আমাদেরকে ডাক দিয়ে বলে, হুজুর আমার 4টে সন্তান ভালো শিক্ষায় শিক্ষিত, ভালো চাকরি করে, ভালো ব্যবসা বাণিজ্য করে, কিন্তু আমি এখন বয়স হয়ে গেছে, আমার একটু পয়সার দরকার হয়, একটু চা খাওয়ার দরকার হয়, একটু ওষুধের দরকার হয়, কিন্তু আমার সন্তানদের কাছে টাকা পয়সা চাইলে আর দিতে চায় না, আমাদের সঙ্গে আর ভালো ব্যবহার করে না, চোখ রাঙিয়ে মাথা উঁচু করে ধমকের স্বরে কথা বলে। আপনাদের এলাকায় এরকম সন্তান নাই? পিতা মাতার সাথে ধমক দিয়ে চোখ রাঙিয়ে কথা বলে? আছে। আমি বলি, বাবা আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছেন? বলে না, তো দিতে পারি নাই। তাহলে দোষ তো আপনার। আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা যদি দিতে পারতেন, তাহলে ওই সন্তান কোনোদিন পিতা মাতার সাথে বেয়াদবি করতো না। আপনার সন্তানকে ডাক্তার করেন, মাস্টার করেন, ইঞ্জিনিয়ার করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমে প্রাথমিকভাবে তাদেরকে কোরআনের শিক্ষাটা দিবেন, তাহলে ওই সন্তান গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারবে। আল্লাহ সে কথাই বললেন যে পৃথিবীর মানুষ তারা যারা কোরআনকে অনুসরণ করে চলে, তাদের দুনিয়াতে আখিরাতে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান ইত্তাবা'a হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
এটা সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 123 নম্বরের শেষ অংশটা। তাফসীর খুলুন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, তাফসীর ইজাহ, তাফসীর তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, এই হুদা নামে কোরআন, পৃথিবীর কোন মানুষ যদি এই কোরআনকে অনুসরণ করে চলে, একে যদি অনুকরণ করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ইয়াদিল্লু, ওই ব্যক্তি কোনদিন পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, ওই ব্যক্তি কোনদিন ভয়ের ভিতর পতিত হবে না। ওই ব্যক্তির কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, আর ওই ব্যক্তি ওই দলটা কোনদিন পথভ্রষ্ট হবে না। আজকে দুনিয়াতে হাজারো দল দুনিয়াতে আছে, কিন্তু তাদের কাছে কোরআন নাই, এইজন্য তারা পথভ্রষ্ট। এইজন্য কোরআনের অনুসরণ করতে হবে, কোরআন থেকে আমাদেরকে কথাগুলো মেনে চলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন। এবং হুদাল লিন নাস, আল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য এক কোরআন দিয়েছেন, মানুষ যেন এখান থেকে হেদায়েত গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, সাহাবীরা কান্না করেছেন, দুঃখ করেছেন, টেনশন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি হলো আমার সাহাবীরা, তোমরা কান্না করছো কেন? কেন টেনশন করছো? তোমাদের কি হলো? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তাহলে আমরা কাকে অনুসরণ করব, কাকে অনুকরণ করব, কি নিয়ে আমরা বাঁচবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি দুনিয়াতে যদি না থাকি তাহলে তোমাদের টেনশন করার দরকার নাই। আমি তোমাদের জন্য পৃথিবীতে দুইটা সাবজেক্ট রেখে গেলাম, দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব যেটা হলো কোরআন। দুই নম্বর সুন্নাত রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই দুইটা সাবজেক্ট কোরআন এবং হাদিস তোমরা যদি অনুসরণ করে চলতে পারো, একে যদি আঁকড়িয়ে ধরে থাকতে পারো, একে যদি অনুকরণ করতে পারো, তাহলে তোমাদের কোনোদিন পথভ্রষ্ট হবে না। রাসূল নিজে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমার সাহাবীরা তোমরা কোরআনকে আঁকড়িয়ে ধরো, হাদিসকে আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। দুনিয়া এবং আখিরাতে তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। আজকে মুসলমান আমাদের ভিতরে হাজার রকম ভয়, হাজার রকম টেনশন, হাজার রকম পেরেশানি, কারণ এই কোরআন থেকে মুসলমান আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমরা। কোরআনের মর্যাদা আমরা দিতে জানি না। কোরআন কি বলে আমরা সেটা বুঝতে চাই না। আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআন শেখাতে চাই না। আপনাদের একটা বড় সুযোগ আছে, আপনাদের কাছে একটা সুন্দর মাদ্রাসা আছে, এখানে মক্তবের ব্যবস্থা আছে। সন্তানদেরকে কোরআন শেখান, ইনশাআল্লাহ তাদের ভবিষ্যৎটা ভালো হবে। এরকম সুযোগ সব জায়গায় থাকে না। মাদ্রাসা এবং মক্তব কাছাকাছি, আপনাদেরকে সন্তানদেরকে শেখানোর বিশাল বড় একটা সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজকে আমাদের সন্তানরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ তাদেরকে বোঝানোর মানুষ এখন দুনিয়াতে নাই। দুনিয়ায় বোঝানোর অনেক মানুষ পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে নবী, কুল, আপনি আপনার উম্মতদেরকে আপনি বলুন, আমি তো আপনার উপরে নাজিল করে আপনাকে তো আমি বললাম, এবার আপনি আপনার উম্মতদেরকে এই কথাগুলো আপনি শুনিয়ে দিন। যেগুলো আপনার উম্মত, আল্লাহ বলছে ওগুলাই আমারই বান্দা, আপনি তাদেরকে বলুন। যখন আপনি বলবেন কথাগুলো, তারা যখন শুনবে, তখন তারা বুঝতে পারবে যে কথাগুলো আল্লাহর, কথাগুলো রাসূলের, তখন দেখবেন আমার বান্দা আমার কথাগুলো তারা আর অমান্য করবে না, আমার কথাগুলো তারা আর প্রত্যাখ্যান করবে না। আপনি তাদেরকে বলুন, বলুন তো কার সাহস আছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো অমান্য করা? পৃথিবীর কারো আছে সাহস? কারো নাই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মুসলমান সন্তানরা তারা কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো অমান্য করে। অথচ আল্লাহ বলছে আপনি যদি তাদেরকে বলেন, তারা যদি বুঝতে পারে কথাগুলো আল্লাহ এবং কথাগুলো রাসূলের, দেখবেন তারা অমান্য করবে না।
কিন্তু অথচ আমাদের মুসলমানের সন্তানরা হাজারো আল্লাহর কথাগুলো তারা অমান্য করে, রাসূলের কথাগুলো তারা অমান্য করে। আপনি যদি বলেন হুজুর প্রমাণ দেন, হাজারো প্রমাণ আছে আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ বলেছেন সুদ খেও না, ঘুষ খেও না, জেনা করো না, চুরি করো না, ডাকাতি করো না, মদের বোতল হাতে নিও না, জুয়া খেলো না, এই মোবাইলে অশ্লীল ভিডিও দেখো না, নামাজ কাজা করো না। এরপরেও আমাদের সন্তানরা এই নোংরামি, এই গুনাহগুলো করে কি করে? কথা বলে এ ভাই জোরে বলেন, কথা বুঝতে পারছেন আমার কথা? এই গুনাহগুলো আমাদের সন্তান করে কি করে না? করে। তার মানে কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো কি করছে? তারা অমান্য করছে। অথচ উচিত ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো ঘাড় পেতে মেনে নেওয়া। কারণ দুনিয়ার সামান্য থেকে সামান্য কথা আমরা, মানুষের কথাগুলো আমরা মেনে নিই, পিতামাতার কথাগুলো মানি, আমাদের শিক্ষকদের কথাগুলো মানি, হুজুরদের কথাগুলো মানি, মাস্টারদের কথাগুলো মানি। ডাক্তার সাহেব যখন রোগীকে ডাক দিয়ে বলে আপনি যদি সুস্থ থাকতে চান আর কোনোদিন মিষ্টি খেতে পারবেন না, ওই রোগী আজীবনের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দেয়। এমন রোগী আপনাদের এলাকায় নাই? ডাক্তার বলেছে আপনি সুস্থ থাকতে গেলে, আপনি যদি বাঁচতে চান, আপনি আর চিনি দিয়ে চা খেতে পারবেন না। আজ 20 বছর চিনি ছাড়া চা খান। এমন মানুষ নাই আপনাদের এলাকায়? আছে। কারণ সে বাঁচতে চায় দুনিয়াতে। বলুন তো, চিনি দিয়ে চা খেলে সে যদি মিষ্টি খায়, এটা কি হারাম হবে? এ বাবা, হারাম হবে? হারাম হবে না, কিন্তু খায় না কেন? ওই যে ডাক্তার নিষেধ করেছে। কারণ তাকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, দুনিয়াতে বাঁচতে হবে। আমি বলি বাবা, আপনি দুনিয়াতে বাঁচবেন ঠিকই আছে, আপনাকে সুস্থ থাকতে হবে ঠিকই আছে, ডাক্তার কথাগুলো মানছেন ঠিকই আছে, কিন্তু আপনি দুনিয়ায় বাঁচলে তো হবে না, আপনাকে তো আখিরাতেও বাঁচতে হবে, আপনাকে কবরেও বাঁচতে হবে, হাসরেও বাঁচতে হবে, জাহান্নাম থেকেও বাঁচতে হবে। হবে কি হবে না বলেন? হবে। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো যদি আমরা না মানি, তাহলে কি করে কবর থেকে বাঁচবো, কি করে হাসর থেকে বাঁচবো, কি করে জাহান্নাম থেকে বাঁচবো? আমরা যদি কবর থেকে বাঁচতে চাই, হাসর থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো তো আমাদেরকে মানতে হবে। মানতে হবে কি হবে না? এ বাবা, হবে কি হবে না? হবে। কিন্তু দুঃখের বিষয়, সবথেকে বেশি আমরা আল্লাহর কথাগুলো, রাসূলের কথাগুলো আমরা অমান্য করি, আমাদের সন্তানরা অমান্য করে। কারণ এর একটি কারণ আছে, আমি গবেষণা করে কারণটা বের করেছি। কারণটা হলো যে দুনিয়া বোঝানোর হাজারো মানুষ পাওয়া যায়, কিন্তু আখিরাত বোঝানোর মানুষ দুনিয়াতে খুবই কম। ঠিক কিনা বলেন? দুনিয়াতে কিভাবে চাকরি করতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে চাষবাস করতে হবে, আপনাকে ট্রেনিং দিয়ে সুন্দর করে শেখাবে যে এইভাবে তুমি যদি ব্যবসা করো তুমি লাভবান হবে, এইভাবে পড়াশোনা করলে তুমি চাকরি পাবে, এইভাবে তুমি চাষবাস করলে তোমার ফলন বেশি হবে। এরকম শেখানোর মানুষ আছে, কিন্তু আখিরাত বোঝানোর মানুষ দুনিয়াতে খুবই কম। কারণ পিতা তার সন্তানকে কবরের কথা বলে না, মা তার নিজের মেয়েকে পরকালের কথা বলে না, আখিরাতের কথা বলে না, পর্দার কথা বলে না, বড় ভাই তার ছোট ভাইকে আখিরাতের কথা বলে না, দাদা বলে না, দাদিও বলে না, নানাও বলে না, নানিও বলে না, চাচাও বলে না, চাচিও বলে না, ফুপাও বলে না, ফুপুও বলে না, কেউ বলে না। একটা মানুষের কত আত্মীয় স্বজন দেখেন, তার পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুপা ফুপু, কত আত্মীয় স্বজন। প্রতিটা আত্মীয় স্বজন যদি ওই সন্তানটাকে যদি প্রতিদিন একটা দুইটা করে যদি কবরের কথা বলতো, আখিরাতের কথা বলতো, জাহান্নামের কথা বলতো, আল্লাহর কসম করে বলছি ওই সন্তান আজ এত ভোলা ভুলতো। আজ সন্তানরা ভুলে গিয়েছে যে তারা মুসলমানদের সন্তান, তারও কবর আছে, তারও হাসর আছে, কিয়ামতের দিন তাকে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, তাকে কবরে যেতে হবে, আল্লাহর আদালতে তাকে দাঁড়াতে হবে। সন্তানরা ভুলে গিয়েছে যে আমরা মুসলমান, আমাকে তো নামাজ পড়ার দরকার, আমাকে তো গুনাহ থেকে বেঁচে থাকার দরকার। সন্তানরা ভুলে গিয়েছে। কারণ বললাম, কোন সন্তানকে তার পিতা বাধ্য করে না যে বাচ্চা, ও আমার সন্তান শোনো, তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার আমার বাড়িতে স্থান নাই। বলুন তো, একটা পিতা নিজের সন্তানকে কথা বলেছেন? একজন হাত উঠান বলেন। তাহলে আপনার সন্তান কিভাবে ভালো হবে, কিভাবে নামাজ পড়বে? শুধু এটা হুজুরদের দোষ দিলেই তো হবে না।
এটা আপনার সন্তান, আপনাকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে ভালো কাজের দিকে। মা নিজের মেয়েকে পর্দার কথা বলে না, অথচ স্কুলে না গেলে, প্রাইভেট না গেলে তাকে বকা দেয়, মারা দেয়। কিন্তু সে নামাজ না পড়লে, আজ 18 বছরের মেয়ে, 15 বছরের মেয়ে বাড়িতে আছে, তাকে একবারও নামাজের কথা বলে না। নিজের পিতা, নিজের সন্তান, 20 বছরের সন্তান, 25 বছরের সন্তান, সে নামাজ না পড়ে শুয়ে থাকে ভোরবেলাতে, সারাদিন একবারও নামাজ পড়ে না, টোটো করে ঘুরে। পিতা একবারও বলে না যে বাবা নামাজ পড়েছো তো? তাহলে আপনার সন্তান কিভাবে নামাজি হবে, কিভাবে হবে? বিবেক একটু জাগান, বিবেক একটু জাগান। প্রতিটা পিতাকে কিয়ামতের দিনে আল্লাহ আদালতে দাঁড়াবে, দাঁড় করায় জিজ্ঞাসা করবে তোমার সন্তানকে কি কি উপদেশ দিয়েছিল বলো। সন্তানকে তো 7 বছরের নামাজের ট্রেনিং, 10 বছর তাকে বাধ্য করা নামাজের জন্য, না পড়লে তাকে বেতের আঘাত করা, আপনি কয়দিন করেছেন? না করলে আপনাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে আল্লাহর আদালতে। আল্লাহর আদালতে দাঁড়িয়ে, কাঠগড়াইতে দাঁড়িয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে। প্রতিটা গার্জিয়ান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে দাঁড় করাবেন, জিজ্ঞাসা করবেন যে বলো, তোমাকে আমি 4 জন 5 জনের একটা পরিবারের মেম্বার বানিয়েছিলাম, কি তুমি কাজ করেছো? এইজন্য যারা গার্জিয়ান আছেন, যারা পিতা আছেন, সচেতন হন, সচেতন হন। নিজের সন্তানদেরকে ভালো কাজের জন্য আদেশ করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন। এখনো সময় আছে, আমরা ফিরে আসি, আমরা ফিরে আসি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জমে বসি ভাই, একবার জমে জমে বসি, সম্মুখে বসে যাই, যারা দাঁড়িয়ে আছি বসে যাই, একবার গুছিয়ে বসে যায় ভাই। এটা জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন না, একটু মুখটা একটু খোলেন, একটু ঘুমটা ভাঙান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে আশা নাই মদিনা যাওয়ার, রোজা শরীফে যাওয়া, আল্লাহর ঘরটা দেখার কার কার আশা আছে? আল্লাহকে হাত উঁচু করে দেখান তো দেখি। আল্লাহু আকবার। আল্লাহকে, আল্লাহ তুমি সকলের হাতকে তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে দোয়া করেন, সকলে আমার সঙ্গে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। সকলে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। কেন? সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। এটা সকলে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য পবিত্র কোরআন দিয়েছেন, যাতে করে মানুষ এখান থেকে হেদায়েত নিতে পারে। কিছু পবিত্র কোরআন থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে কথা শোনাবো, যাতে করে আমাদের দুনিয়া এবং আখিরাত
আমাদের জন্য ইনশাআল্লাহ সফল যেন আমরা হতে পারি। দুনিয়ার সফলতা এটা আসল সফলতা নয়। আমরা মনে করছি আমি বিশাল বড় ডাক্তার, আমি বিশাল বড় মাস্টার, আমি একজন ব্যবসায়ী, আমি একজন চাষী, আমি একজন আলেম, আমি একজন সফল। বিষয়টি এমন নয়। সফলতা এখানে নাই। কারা সফলতা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা সূরা আলে ইমরান 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 185 নম্বর আয়াতের সেই সংশয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার সফলতা এটা আসল সফলতা না। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা সফলতা লাভ করবে, ওই ব্যক্তিরা কামিয়াব হবে যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যারা জান্নাতি হবে, এরাই হবে সফল, এরা হবে সফল, এরা হবে কামিয়াব, এরা হবে চ্যাম্পিয়ন। এবার দেখতে হবে যে কিয়ামতের ময়দানে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো তো, আমি জান্নাতি দলের ভিতরে আমি থাকতে পারবো তো। নিজের জীবন নিয়ে একটু টেনশন করতে হবে, গবেষণা করতে হবে যে কতটুকু আমল করছি আমি। বাচ্চারা কথা বলবে না, বাবা কথা বলে না, শোনা। তো নিজের জীবন নিয়ে একটু গবেষণা করে দেখতে হবে আমি যদি এক্ষুনি মারা যাই তাহলে আমি জান্নাত যেতে পারবো তো, না আমার জাহান্নাম হয়ে যাবে ঠিকানা, আমি কিয়ামতের দিন কোন দলে আমি থাকব। একটু জীবন নিয়ে গবেষণা করতে হবে, টেনশন করতে হবে। কারণ দুনিয়াতে হাজারো দল থাকতে পারে, হাজারো মত থাকতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পুরা হাসর মাসিকে একটা ময়দানে হাজির করবেন। ময়দানে হাজির করার পর আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দলে তাদেরকে ভাগ করে দিবেন। কয়টা বললাম? দুইটা। আপনি বলবেন হুজুর এটা কোথায় পেলেন? পবিত্র কোরআন খুলুন, পবিত্র কোরআনের 42 নম্বর সূরা সূরাতুশ শুআরা 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা শোনো, কিয়ামতের ময়দানে আমি সকলকে একত্রিত হাজির করব, একই প্ল্যাটফর্মে হাজির করব, একই জায়গায় আমি হাজির করব। হাজির করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা হাসরবাসীকে দুইটা দলে ভাগ করে দেব। একটা দল হবে জান্নাতি দল, আর একটা হবে জাহান্নামী দল। যারা জান্নাতি দল হবে এরা হবে সফল, যারা জাহান্নামী হবে এরা হবে বিফল। কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে এরা হবে সফল, এরা কামিয়াব, এরা চ্যাম্পিয়ন হবে, আর যারা জাহান্নামী হবে এরা হবে বিফল। এবার দেখতে হবে যে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে কোন দলে ফেলবেন, জান্নাতের দলে আমরা যেতে পারবো না জাহান্নামে যেতে পারবো। একটু জীবন নিয়ে টেনশন করতে হবে, গবেষণা করতে হবে, চিন্তা ফিকির করতে হবে যে আমার আমল এটা কি যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য? আমি কি কবরে বাঁচতে পারবো? আমি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিবেন তো? চিন্তা করতে হবে। আমি সফলতার দলে যদি আপনি না আসতে পারেন কিয়ামতের দিন আপনাকে পস্তাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে এরা কিন্তু একই রকম হবে না। যেমন দুনিয়াতে রাত দিন, সাদা কালো, পুরুষ মহিলা, শিক্ষিত মূর্খ যেমন একই রকম হতে পারে না। কিয়ামতের দিন যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে এরা কিন্তু একই রকম হবে না। যারা জান্নাতি হবে এরা হবে সফল, যারা জাহান্নামী হবে এরা হবে বিফল। কথা বলেন না ভাই, বসেন ভাই, এ ভাই বসেন, কথা বলেন প্লিজ। কোরআনের কথা বললে কথা বলতে নেই, গুনাহ হবে কথা বললে। আমি বললাম কোরআনের কথা এই জন্যই শোনাচ্ছি যে কোরআন প্রতি হুরুফে 10টা নেকি।
আমি যদি এখনই পড়লাম, কতগুলো আয়াত পড়লাম, আরো পড়বো, আমি যদি এখন পড়ি আবার আলিফ লাম মিম, আমি পড়লাম, আপনারা শুনলেন, প্রত্যেকের আমলনামায় 30টা নেকি লেখা হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। এই আলিফ লাম মিম, এখানে 3টি হরফ আছে, তাহলে প্রত্যেকটা হরফ শুনলেও 10, পড়লেও 10, তাহলে 3 10 কত? 3 10 30, তাহলে 1 সেকেন্ডে 30টা নেকি লেখা হয়ে গেল। তাহলে আমি যতটুকু আলোচনা করব ইনশাআল্লাহ পবিত্র কোরআন থেকে বলবো, এতটুকু পড়াশোনা করে এসেছি। আমি কোনো একটা কাহিনী বলেই শেষ করব না, কোরআন থেকে শোনাবো, যাতে করে আপনাদেরকে কিছু দিতে পারি।